কাজ পড়ে আছে অনেক, আর এমনিতেই আজকে ঘুম থেকে উঠতে 1 ঘন্টা লেট। অন্যদিন 5টা 10-15 ঘুম থেকে উঠে যায়, আজকে কিন্তু 6:30 বেজে গেছে, তাও ঘুম থেকে উঠতে পারিনি। জল এসে গেছে 6টার সময়। তো বুঝতেই পারছো, এত দেরি করে ঘুম থেকে উঠেছি, তা সত্ত্বেও কিন্তু আমার সমস্ত কাজ একটি সময়ে, মানে যে সময় প্রত্যেক দিন শেষ করি তাই শেষ কিন্তু হয়ে গেছে। প্রথমেই ঘুম থেকে উঠে দেখলাম 6:30, আর তড়িঘড়ি একবারে, যেহেতু রবিবার ছিল, মেয়ের টিউশনটা ছিল না বলেই সমস্যা নেই। তো তড়িঘড়ি উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। অনেকগুলো জামা কাপড় ছিল, সঙ্গে সঙ্গে সার্ফ জল দিয়ে ভিজিয়ে এখন ধুয়ে নিচ্ছি। আর ওই যে বাসনগুলো দেখতেই পাচ্ছ, বাসনগুলো কিন্তু পরেই মাজবো। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল রবিবার, আর এখন ঘড়িতে সময় ওই সকাল 6:30। আর উঠেই কিন্তু বাসনটা বের করে জামা কাপড়গুলো আগে ধুয়ে নিলাম। এখনও কিন্তু ঘর দুয়ার কিছুই ঝাড় দিইনি, আর বাইরেটাও কিন্তু ঝাড় দিতে পড়ে আছে। ওই যে বললাম না, 1 ঘন্টা সময় লেট, তা সত্ত্বেও কিন্তু দুয়ারটা মানে বাইরটা ঝাড় দিতে পড়ে রয়েছে। আমার জায়ের কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট, দেখতেই পাচ্ছ ওই যে গামলাটা জল করে সাইডে সরিয়ে রেখেছে, মানে ওর নাতা ঝাঁটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তবু কিন্তু বাইরটা ঝাড় দেয়নি। বাইরটা কিন্তু ব্যবহার করতে আসে, এই যে জল ধরতে আসে বা মশলা পাটে সমস্ত কিছুই ব্যবহার করে, কিন্তু ঝাঁট দেয়নি। তো যাই হোক, সব কিছুর বিচার উপরওয়ালা আছে, সেই করবে, তাই না? তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। গতকাল সন্ধ্যাবেলা মেয়ের গানের ক্লাস থেকে আসার পর দেখছি গোটা শরীরের মধ্যে অ্যালার্জি বেরিয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণ গা হাত চুলকাতে শুরু করেছিল। তার কারণে অ্যালার্জির ওষুধ, যেহেতু আমাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, কোথাও কোনো সমস্যা হলেই না একটু অ্যালার্জি হয়ে যায়। আর অ্যালার্জি হলে বুঝতেই পারছো ভীষণ অসুবিধা হয়, শ্বাসকষ্ট হয়, গোটা শরীর চুলকাতে শুরু করে। আর এই গরমের মধ্যে যদি ওরকম কষ্ট হয়, তো সেই জন্য অ্যালার্জির ওষুধটা বেশিরভাগ দিনই আমাদের খেয়ে নিতে হয়, আমাদের মানে আমাকে। তো সেই জন্য রাতে অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম বলেই কিন্তু আজকে সকালবেলা 1 ঘন্টা সময় লেট হয়ে গেছে। তো অসুবিধে নেই, উঠে কিন্তু আমি খুব তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করে নিয়েছি। যেহেতু রবিবার দিনটা ছিল, কোনো অসুবিধা ছিল না। অন্যান্য দিন হলে হয়তো একটু চাপ হয়ে যেত, মেয়ে স্কুল টুল থাকতো বা টিউশন থাকতো, ওকে টিউশনের টাইমে আমি না উঠলে তো তুলে দেওয়া যায় না। তো সেই জন্যই তো রবিবার ছিল, কোনো কিছু অসুবিধা হয়নি। যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো ধুয়ে রেখে বাসনগুলো মেজে চটপট ধুয়ে নিয়েছি। এর মাঝে কিন্তু জলও ভরে নিয়েছি। এরপর কিন্তু ঘর দুয়ারগুলো ঝাড় দেবো। প্রত্যেক দিন কিন্তু দিনটা শুরু হয় ঘর দুয়ার ঝাড় দিয়ে, কিন্তু আজকে ঠিক উল্টো। আসলে সময় আর পরিস্থিতি সব কিছু ম্যানেজ করে নিতে হয়, যে আগে যে ওটাই করতে হবে এরকম করলে কিন্তু হয় না। আসলে ঝাঁটা নাতা সম্পূর্ণটা যদি আগে দিতে যেতাম, ওদিকে কলের কিন্তু জল চলে যেত, তাই আমার কাচা ধোয়া বাসন ধোয়া কিছুই হতো না। সেই জন্য ওই যে জলের কাজটা আগে করে নিলাম, তারপরে এগুলো ধীরে সুস্থে, আমার জলও ভরা রয়েছে, স্নান করতেও সমস্যা নেই, কোনো কিছুর আর সমস্যা নেই। এখন শুধু ঝাঁটপাট দিয়ে নিয়েছি, আর এখন এই যে দুয়ারটাও নাতা দিয়ে নিচ্ছি। যেহেতু একটু ধুলো হয়েছে, ওই যে আগের দিন অ্যালার্জি বেরিয়েছিল, সেই জন্যই আজকে ভালো করে নাতা দিচ্ছি। নাতা দিলে ধুলোর পরিমাণটা একটু কম থাকে। তো শুধু যে ধুলোতে অ্যালার্জি তা নয়, কালকে হয়তো ডিম খেয়েছিলাম, ডিম প্রায় দিনই খাই কিন্তু অতটা হয় না, তবে মাঝে মধ্যে হয়ে যায়। আর এই সেই লাল কুসুমের ডিম সেদ্ধ খেয়েছিলাম বলে নাকি জানি না, তো এরকম সমস্যাটা হয়ে গেল। যাই হোক, অসুবিধা নেই, এখন ওষুধ খেয়ে নিয়েছি, এখন ঠিক আছে। তবে এখনও কিন্তু কত মানে কুটানিটা ঠিকঠাক কমেনি। তো এই অ্যালার্জি থেকে কীভাবে মুক্তি পাবো তোমরা একটু বলো তো প্লিজ। যদি খাওয়া দাওয়া অ্যালার্জি বুঝতে পারতাম যে এটা খেলে অ্যালার্জি হয়, ওটা খেলে হয়, সেটা কন্ট্রোল করা যায়, কিন্তু এই যে সমস্যা, এদিকে কন্ট্রোল করা সত্যি ভীষণ কষ্টকর। যাই হোক, তারপরে স্নান টান করে নিয়েছি, আর এখন এই যে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। যেহেতু এতগুলো কাজ করলাম, অর্ধেক তো পুরো ভিজেই গিয়েছিলাম, তাড়াহুড়ো করে কাজ করলে দেখবে টিপটপ করে হয় না, তখন ভিজে যাওয়া হয় আর কি। তো ভিজে যেহেতু গিয়েছিলাম, তাই ভাবলাম সকাল সকালে স্নান করে নিই। আজকে এত গরম, আবার দুপুরেও কিন্তু স্নান করতে হয়েছিল। আর সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি। বেশ কয়েকদিন হলো আমি পুজো দিতে পারিনি আমার ওই সমস্যার কারণে, তবে কালকে কিন্তু শ্যাম্পু ট্যাম্পু করে কাঁচা ধোয়া করে নিয়েছিলাম, আর আজকেও কিছু কাঁচা ধোয়া করে নিয়েছি। তাই সকাল সকাল স্নান করে আজকে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর ওই যে যেখানে ভিত পুজো হয়েছিল, ওখানেও তো পুজো দিতে হয়, সন্ধ্যা দিতে হয়, তো ওখানে কিন্তু আমি আগেই দিয়ে এসেছি। তারপরে এখানে পুজোটা দিয়ে, ধূপটা দেওয়া হয়নি, ওখানে জল আর ফুল দিয়ে এসেছি। এখানে পুজোটা দেওয়া হয়ে গেলে একেবারে ধূপটাও নিয়ে যাব। যাই হোক, আজকে কিন্তু অনেক ফুল পেয়েছি, দেখো জবা ফুল, সাদা ফুল, দারুণ অনেক ফুল পেলে না পুজো দিতে ভীষণ ভালো লাগে, তাই না? ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে পুজো দিতে কিন্তু দারুণ লাগে। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন শুধু ধূপ আর প্রদীপ দিয়ে একটু আরতি করে নিলেই আমার সম্পূর্ণ কাজটা কমপ্লিট। এরপর মেয়েকে তো
তুলতে হবে। রবিবার ঘুমাচ্ছে বলে অতটা ডাকিনি, যেহেতু আমার কাজের তাড়াগুলো রয়েছিল, তাই ভাবছি আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর ডাকবো। আর তোমাদের দাদাভাই কিন্তু এর মধ্যে চলে গেছে, ওদের যে ক্যাটারিং চলছে মঙ্গলবার পর্যন্ত হবে, তো সেই জন্য ও সকাল সকাল উঠে কিন্তু চলে গেছে। তারপর অনেকটা সময় গেছে, মেয়েকে তুলেছি, মেয়ে ব্রাশ টাশ করে নিয়েছে, আর এখন চা করে নিয়ে বসেছি। মেয়ের জন্য দুধ চা আর আমার জন্য লাল চা। তো দুজনে চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে এখনও তো সংসারের অনেক কাজকর্ম রয়েছে, বাসি ঘর মানে বিছানাপত্র এখনও গোছানো হয়নি, জানো তো। চাটা খেয়ে চলে আসলাম বিছানাটা গোছাতে, মেয়েকে বললাম একটু পড়তে বসতে, ও বলছে আমি এখন বসবো না, সন্ধ্যাবেলা। রবিবার দিন হলেও মোটেও পড়তে চায় না, একদম ছুটির দিন একেবারে সারা দিনটাই মোটামুটি একদম বইপত্র বা নাচ গান কিছুই করতে চায় না। ওই সন্ধ্যার দিকে একটু ধরে বেঁধে বসালে তবেই কিন্তু বসে। যাই হোক, চলো এদিকে বিছানাটা গুছিয়ে নিই, মেয়েকে বকছিলাম তাই জন্য এখন টেবিলের কাছে এসে বইপত্র, আমিও খুব বলছিলাম বসে বসে অঙ্কগুলো করে নাও, বিভৎস গরম পড়ছে, কোথাও যে বাইরে খেলবে সেটাও সম্ভব নয়, তাই বলছি যে ফ্যানের হাওয়ায় বসে বসে অঙ্কগুলো করো, তাহলে কিন্তু ওদিকে তোমার কাজটা এগিয়ে থাকবে, এরকম বলছিলাম। তাই ও এখন টেবিলের কাছে এসে বই খাতা বের করতে শুরু করেছে, আর এদিকে আমি কিন্তু বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। ওই যে সকাল থেকে দিন শুরু হয়, এক নাগাড়ে চলতে থাকে কিন্তু রাত্রি পর্যন্ত। হ্যাঁ, তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে রান্নার চাপটা কম থাকে, কিন্তু রান্না তো করতে হয় তবুও। যাই হোক, আজকে রান্না করব সয়াবিন আলুর ঝোল। মাঝে অনেকটা কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি। সয়াবিন আলুর ঝোল করব, আর সজনাটা আলু দিয়ে মশলা করে ভাজা করব। মানে পেঁয়াজ, রসুন, পোস্ত, সমস্ত লঙ্কা সব কিছু একসঙ্গে বেটে ওগুলো ভাজা করে ওর সঙ্গে মশলা দিয়ে ভাজবো। খেতে বেশ ভালোই লাগে এগুলো, তবে একটু মোটা ডাঁটা হলেই হবে। আর বাড়িতে অনেক সজনা ডাঁটা জমা হয়ে গেছে, এ দিয়ে গেছে ও দিয়ে গেছে না, প্রচুর জমা হয়ে গেছে। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, অল্প অল্প তরকারি হচ্ছে, তাই শেষ করতে পারিনি। যাই হোক, ওদিকে রান্নাবান্না করে মেয়েকে স্নান টান করিয়ে খেতে বসে গেছি। সয়াবিন আলুর ঝোল আর ডাঁটা আলু ভাজা মশলা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপর দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা, এখন বাজে ওই ঘড়িতে 5টা মতো। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মেয়ে গেছে এখন পার্কে, পাশের বাড়ির একটা মেয়ের সঙ্গে, মানে ওদের দিদি হয় আর কি, ভাসুরজি। তো তার সঙ্গে গেছে, আমাকেই বায়না ধরছিল, তো আমি ওকে বললাম ও যায় নাকি দেখ, তাহলে ওর সঙ্গে যাবি। তো সে গেছে। আমি এই যে তোমাদের দাদাভাই এখন এসে একটু ঘুমাচ্ছে, ও আবার সন্ধ্যাবেলা ডিউটি যাবে, জানো তো। একসঙ্গে ক্যাটারিং ডিউটি, বেশ চাপ হয়ে যাচ্ছে, কয়েকদিন তো একদমই রেস্ট হয়নি। তো যাই হোক, কিছু আর করার নেই, তাই জন্য এখন এসে ঘুমাচ্ছে, তাই আমি এই ঘরে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সকালবেলা যেগুলো কেচেছিলাম সব ওদের ছাদে মেলে দিয়েছিলাম, সুন্দরভাবে শুকিয়ে গেছে, এখন কিন্তু গুছিয়ে নিচ্ছি। আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে কৃষ্ণা ফ্যামিলি ব্লগ, শ্রেয়সী ব্লগ, প্রশান্ত হালদার, সুদেষ্ণা পোশাক। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য। সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো কিন্তু গোছানো হয়ে গেছে, আর এই ঘরের বেডশিটটা যে তুলেছিলাম গতদিন সেটাও কিন্তু কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। এবার কিন্তু কাজ রয়েছে ওই ঘরের যে বেডশিটটা, ওপরের বেডশিট বালিশের কভারগুলো চেঞ্জ করব। তবে সেটা হয়তো আজ আজ তো রবিবার হলো না, কালকেও হয়তো হবে না, কারণ কালকে মেয়েকে স্কুলে দিতে যাওয়া আনতে যাওয়া সমস্তটা আমাকেই করতে হবে। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে মশলার দানিটা দুপুরে কিন্তু ধুয়ে দিয়েছিলাম, সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর এইটা থেকে না প্রচুর পরিমাণ মশলা পড়ে, তো সেই জন্যই ভালো করে ধুয়ে দিয়েছিলাম। তারপর এখন মশলাগুলো ভরে নিচ্ছি, যেহেতু রাতে কোনো রান্নাবান্না হবে না, সকালে যেহেতু তাড়া থাকে, তাই তখন এইসব কাজগুলো করতে গেলে অনেকটা অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য এখন যেহেতু হাত ফাঁকা রয়েছে, এখন কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি। মশলা বলতে যেগুলো আমার সবসময় লাগে, হলুদ, লঙ্কা, ধনে, জিরে আর লবণ, এই কটাই মশলা কিন্তু আমি এর মধ্যে রাখি। আদার্স বলো, গোটা জিরে বলো, পাঁচফোড়ন, কালো জিরে, সেইগুলো কিন্তু আর রাখি না এর মধ্যে। তো ওদিকে ধনে, জিরে, লঙ্কা, হলুদ ভরে গেছে, এখন লবণটাও দিয়ে নিলাম। তো প্যাকেটটা কিন্তু আমার কৌটোগুলো কিন্তু আমার সুন্দর ভরে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এই বেসনের কৌটোটাও দিয়েছিলাম, বেসন আনা হয়েছে, সেটা কিন্তু ঢালা হয়নি, তাই এখন কিন্তু বেসনটাও ঢেলে নিচ্ছি। আর ওদিকে রান্না করার জন্য মোটা লবণটাও আনা হয়েছে, আর সেই মোটা লবণের কৌটোটাও দিয়ে দিয়েছিলাম, সেটাও এখন ভরে নেব। তো যাই হোক, এদিকে বেসনটা কিন্তু ভরা হয়ে গেছে, আর বেসনটা ঘরে থাকলে না অনেক কাজে লাগে, টুকটাক ভাজাভুজি করতেও ভালো লাগে। আর এখন যা জিনিসের দাম, কিনে খাওয়ার থেকে কিন্তু বাড়িতে তৈরি করে খাওয়া অনেক বেশি ভালো। আর তাছাড়া বেসন তো আমাদের রূপচর্চার একটা
প্রচণ্ড পরিমাণ উপকারী জিনিস, তো সেটা আমাদের ভীষণ কাজে লাগে। যাই হোক, আর এদিকে মোটা লবণটাও কিন্তু ভরে নিলাম। এই লবণটা দিয়ে রান্না হয় আর খাওয়ার জন্য আমরা সেই টাটা লবণটাই ব্যবহার করি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো। টাটা।